যারা মিলাদুন নবীর খুঁজে দলিল পায় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যারা খুঁজে পায় না, অথচ কোরআনের ৬৬৬৬টা আয়াতের দিকে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে আপনি দেখবেন এটা কোরআন নয়, যেন আমার নবীর প্রশংসার ভান্ডার। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কদম পড়েছে, বিপ্লব এসে গেছে, এমন বিপ্লব আমার নবীর কদম পাথরের গায়ে লেগেছে, পাথর জিন্দা হয়ে কলমা পড়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। अगर मकाम इब्राहिम को चुमना शिरक है तो बाबा नसीरुद्दीन का रोजा चुमना शिरक है। अगर मकाम इब्राहिम का चुमना जायज है तो औलिया करम के मजार को चुमना भी जायज है। कथा बोले चुमना बेटे। Voice of Reza, the Islamic content creator. সাদা শালাই বিহীন দুই টুকরা সাদা কাপড়, এহরামের কাপড় পরে, তলবিয়া পরে পরে একজন আল্লাহর বান্দা বান্দি যখন তাওয়াফে বাইতুল্লাহে যায়, জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, একটু নরম অন্তর করেন। যেই মানুষ দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ দাঁড়ানোর সময় বলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতিশ শরীফাতি, প্রত্যেকটা দিন রাত কাবা শরীফের দিকে মুতাওয়াজ্জিহান হয়ে আমরা আপনারা নামাজ আদায় করি, কিন্তু খানায়ে কাবা দেখি না। কিন্তু ওই মানুষ যার কিসমত আল্লাহ খুলে দিয়েছেন, ওই মানুষটা যখন নিজের দুইটা চোখ দিয়ে কালো গিলাফের আবৃত বাইতুল্লাহর দিকে যখন তাকায়, তখন তার শরীর কাঁপা শুরু হয়ে যায়। কারণ ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত। সুবহানাল্লাহ জোরে বলেন না। সে তখন চোখটা খুললেই খানায়ে কাবা দেখতে পায়। বাইতুল্লাহ তার আড়ালে নয়, বাইতুল্লাহ তার সামনে। হাজরে আসওয়াদকে বাম দিকে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের এই কোণা থেকে তাওয়াফ শুরু হয়ে যায়। হাজরে আসওয়াদ অতিক্রম করার পরে বাবে কাবা এবং মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ জোরে কোন। কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ, যারা মিলাদুন নবীর খুঁজে দলিল পায় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যারা খুঁজে পায় না, অথচ কোরআনের ৬৬৬৬টা আয়াতের দিকে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে আপনি দেখবেন এটা কোরআন নয়, যেন আমার নবীর প্রশংসার ভান্ডার। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। तुझे बोले ना या रसूल अल्लाह। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद है न किनारा है। अल्लाहुम्मा सल्ले अला मरहबा। वाला आले सय्यदना। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ, তাওয়াফ শুরু হয়ে গেল। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে দুই হাত হাজরে আসওয়াদের বরাবর করে চুমু দিয়ে তাওয়াফকারীর তাওয়াফ শুরু হয়ে যায়।
নির্ধারিত দোয়া পড়া শুরু হয়। তাওয়াফ এবং দোয়া, তাওয়াফ করতে করতে দোয়া পড়তে পড়তে বাবে কাবা মিজাবে রহমত ঠিক বরাবর মাকামে ইব্রাহিম স্বর্ণের ফ্রেমের ভেতরে আমার আপনার নয়, সমস্ত মুসলিম জাতির যিনি বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদমের দুইখানা ছাপ। বড় করে বলতে হবে। যারা আমাদেরকে মাজার পূজারি বলে, কাঠ পূজারি বলে, এরকম একদল আছে না নাই? আমি জিজ্ঞেস করতে চাই, আমরা রাজাখানিরা যদি মাজারে চুমু দিলে মাজার পূজারি বলো, আল্লাহর ওলির চৌকাঠে চুমা দিলে কাঠ পূজারি বলো, তোমরা মাকাম ইব্রাহিমের সামনে যাইয়া কি করো? সুবহানাল্লাহ বলতেন না? এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আমরা তো ওইটাই বাজারে করি যেটা মাকাম ইব্রাহিম আল্লাহর ঘরের সামনে করি। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। अगर मकाम इब्राहिम को चुमना शिरक है तो बाबा नसीरुद्दीन का रोजा चुमना शिरक है। अगर मकाम इब्राहिम का चुमना जायज है तो औलिया किराम के मजार को चुमना भी जायज है। কথা বলেন ঠিক না বেঠিক? ফতোয়া দেওয়ার আগে একটু চিন্তা করে লেখাপড়া করো। মাঠ পূজারে কাঠ পূজারে এখন আর মাঠ ধরা কথা বলেন না, মাঠ ধরা। সম্মানিত হাজিরিন, প্রশ্ন তৈরি হতে পারে মাকাম ইব্রাহিম কি জিনিস? উলামায়ে কেরাম সুদী মহল যারা তাফসীর সম্পর্কে ধারণা আছে আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলার ঘর খানায়ে কাবার পুনর্নির্মাণ করেছিলেন। ভিত পর্যন্ত খানায়ে কাবা ছিল, সেখান থেকে তিনি উঁচু করেছিলেন। এই কারণে আল্লাহ বলেছেন ওয়া ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর খলিল ইব্রাহিম যখন দেয়াল উঁচু করা শুরু করে দিলেন, পাথর গাঁথতে গাঁথতে যখন হাতের নাগালের বাহিরে চলে গেল, এখন তিনি কি করবেন? আমাদের দেশের রাজমিস্ত্রির ভাইরা যারা আছেন, তারা যখন দেয়াল উঁচু হয় সেই উঁচু জায়গায় ইট লাগানোর জন্য কি করেন? মাসা বাঁধে। কি বাঁধে? ইব্রাহিম নবী মাসা বাঁধলো কেমনে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর কদমের নিচে এমন একটা জান্নাতি পাথর সেট করে দিলেন। পাথরকে বলতে হয় না, ইশারা করতে হয় না, পাথর যখন বুঝে উঁচুতে উঠতে হবে, আল্লাহর খলিলকে নিয়ে লিফটের মতো ওই পাথরটা উঠে যায়। তখন পাথর জিন্দা না মোরা? নাসিরুদ্দিন বাবা জিন্দা না মোরা? আমরা না কই হেরা কয় মোরা, এর লোকে হেরা পড়ছে দরা। সম্মানিত হাজিরিন, ফুরান মাস করুন লাগো, রাগ করবেন? এই সোনার ঘাটে পুরি বীজ আসেনি, নিতাম না রে বেটা জুড়ে গাও কোনানো আছে। বাজারে যেটা আসিটা বীজ নাই, পাগল আছে। গত বছর যখন একেবারে উড়ি শেষ, কিছু উড়িরে মানুষ শুকাইছে, কথা কয় না? কেমনে শুকাইছে? যেটা গাছের মধ্যে পাকছে, এরপর এটারে খুললে আবার এটারে রোদ্রের উপরে এটা মাটি শুকাইছে না, এটারে শুকাইছে টিনের চালো। কারণ উপরিদ গরম, নিষিদ্ধ। আমি মনে বুড়ো কইছি, উপরিদ গরম, নিষিদ্ধ গরম। ওলি নবী রাসূলে যারা যেটা মানে না, এরা পাইতো শরম। উপরে রোদ, নিচে টিনের গরম। বিকাল বেলা ওই পিচিগুলোকে আমাদের মা, চাচি, দাদিরা একটা বুয়ামের ভিতরে বসে বইরা রাখছে।
এখন যাইয়া পিছরে জিগাইন ও বিষ তুই মরা না জিতা আর নাই কথা বলো সবাই বলবেন হুজুর মরা বিছরে যায় যদি কোনো বিষ তুই মরা বিছে কইবে আমারে খালি মাটির নিচে তুই দেখ আমি কি জাত করা সুবহানাল্লাহ কইতেন না তুই বোতলের বিষ মাটির নিচে গেলে কেমনে মজিতা হয় আমি মনে ভুল কইছি একটা সামান্য শিমের বিষ যদি মাসের পর মাস বোতলের ভিতরে থাকার পরেও যেটার কোনো শিকড় নাই ডাল নাই লতা নাই পাতা নাই কোনো জমিনের সাথে সম্পর্ক নাই এরপরও মাটির নিচে বীজটা দিতে এক সপ্তাহ পরে দুইটা বীজে একটা পাতা ছাড়তে দেরি সম্মানিত হাজিরিন এমনি যদি আমি কথা বলি রাত চলে যাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের স্পষ্ট আকীদা শুধু আমাদের নবী নন আল আমবিয়া আহইয়াউন ফি কুবুরিহিম সমস্ত নবীগণ ইন্তেকালের পরে আপন 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 কবরে জিন্দা একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ এইজন্য তো বেরেলির কলন্দর আমার আলা হযরত বলেন তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশমে আলম से चुप जाने वाले अल्लाहुम्मा सल्ले मरहबा वाला आले सय्यिदना এখন বলেন তো দেখি নবী মরা না জিতা জোরে বলেন আমার নবী মৃত না জিন্দা এই আকীদা যদি আমাদের হয় তো আমার আলা হযরত বলেছেন তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ একটু জোরে বলেন আল্লাহু আকবার তাহলে কি আমার আলা হযরত ভুল বলেছেন তাহলে কেন আলা হযরতের উপর এত অপমান আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা আমাদের দেশের ওয়াহাবি খারিজিরা দফন করে করে আল্লাহর রাসূলকে যখন তারা বলেছিল আমার নবী মরে মাটির সাথে মিশে গেছে তখন অনেক মুফতি ছিল অনেক মুফতি ফতোয়া দেয় নাই পীর ছিল কথা বলে নাই মুরিদ কমে যাবে একমাত্র আলা হযরত জোরে বলেন না মারহাবা কিতাব খুলেন না বছর খুলেন সন খুলেন আপনাদের আকাবিরদের কার্যক্রম এক জায়গায় আনেন আলা হযরতের কার্যক্রম এক জায়গায় আনেন সন বছর নির্ধারণ করে দেখেন আমার আলা হযরত ওই সময় কি খেদমত দ্বীন ইসলামের করেছেন সম্মানিত হাজিরিন আলা হযরত ইমামে আহলে সুন্নাত বলেছেন তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ আর আমার রাসূল বলেছেন আল আমবিয়া আহইয়াউন ফি কুবুরিহিম শুধু আমার নবী নন আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ আপন আপন রওজায় জিন্দা সুবহানাল্লাহ জোরে বল একদলে জিন্দা মানে কিন্তু কবর থেকে বাইরে হতে পারে এই ক্ষমতা মানে না আছে না জোরে বলেন আছে না এখন শুনেন গভীর মনোযোগে শুনেন ভালো করে শুনেন পৃথিবীতে প্রতিদিন মানুষ মারা যায় কয়জন একটা হিসাব করেন আনুমানিক গোটা পৃথিবীতে যত দেশ আছে মনে করেন 200 দেশ তো একটা দেশে যদি গোটা বাংলাদেশে যদি আজকে একজন মারা যায় তো এইভাবে করে 200 দেশে 200 জন কি বাংলাদেশে না 200 দেশে তো কবর কি এক জায়গায় না 200 জায়গায় এখন বলেন তো দেখি এই 200 দেশে 200 মানুষের কবজ করতে আজরাইল লাগবে কয় হাজার ডরেন কি জোরে কই না আর কেউ যদি কয় আজরাইল 1000 এর আমরা কোন দেখাইলে আমরা একটা মানুষ কিন্তু আজরাইল কয়জন এ বাবা
জোরে কোন আজরাইল কয়জন? এক আজরাইলে এক টাইমে 200 মানুষের বাড়ি যায় কেমনে? সম্মানিত ভাইরা আমার, এক আজরাইল যদি এক টাইমে 200 দেশে 200 মানুষের ঘরে যাইতে পারে, এবারে জবানটা খুলে বলেন জিবরাইল উত্তম না আমার নবী উত্তম? তার বলা লাগে না। জিবরিল খাদেমহু, যেই জিবরাইল নূরে মুস্তাফা নবী মুস্তাফার খাদেম, খাদেম যদি 200 দেশে 200 ঘরে এক টাইমে যাইতে পারে, যিনি মখদুম আকা মওলা, ইনি আল্লাহর দেওয়া ক্ষমতায় 2000 কোটি ঘরে যাইতে পারে কি পারে না? দুটো হাত তুলে বলুন না, পারে কি পারে না? জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট হইতেছে আপনাদের? তো ওই কোরআন শেয়ার করুন লাগে, ইয়াসিন তাহা কমলি ওয়ালা কুরআন কি তাফসীর। একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই কসিদা মিলাদে আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? ইয়াসিন তাহা কমলি ওয়ালা কুরআন কি তাফসীর, হাজির ও নাজির শাহিদ কাসিম আয়া সিরাজুম মুনীর মদনী। আল্লাহ 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 মাশাআল্লাহ, ইল্লাহ আল্লাহ আল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমার রাসূল জিন্দা না মৃত? আল্লাহর দেওয়া ক্ষমতায় কবর শরীফ থেকে বের হওয়ার ক্ষমতা আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমি আর কথা বাড়াবো না। আমার আলোচনায় মাকামে ইব্রাহিম, ইব্রাহিম নবীর পায়ের নিচের যেই পাথর, এটা জিন্দা না মরা? কেন? নবীর সহবত পেয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। মুস্তাফা আ গই, ইনকলাব আ গয়া, মুস্তাফা আ গই, ইনকলাব আ গয়া, কন করো को भी तर से खिताब आ गया। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। একজন আশিক বলেন, দুনিয়ার মানুষ আমার নবীর কদম পড়েছে, বিপ্লব এসে গেছে, এমন বিপ্লব আমার নবীর কদম পাথরের গায়ে লেগেছে, পাথর জিন্দা হয়ে কলমা পড়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, মাকামে ইব্রাহিম, যার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ঘর নির্মাণ করেছেন খলিল, ওই পাথরের এমন ভাগ্য, ইব্রাহিম আলাইহিস সালামের 2খানা পা মুবারকের ছাপ অঙ্কন করেছে। এখনো সেই পাথরের ছাপ আছে না নাই? আল্লাহ কি বলেছেন? যেটা শিরিক, এটাকে ফেলে দাও। এটা কি বলেছেন? না। আজকের যিনি সদরে মাহফিল, একজন আলেম, একজন শিক্ষক, মারহাবা, উনাকে যদি প্রশ্ন করেন, হুজুর মাকামে ইব্রাহিমের ব্যাপারে শরীয়তের ফয়সালা কি? তিনি বলবেন, কোরআন হাদিসে পাওয়া না গেলে ফয়সালা দিতে হয়। এটার ফয়সালা তো 1500 বছর আগে কোরআনে আল্লাহ দিয়েছেন। কি ফয়সালা দিয়েছেন? রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল আলাইহিস সালামের কদম মুবারক ছাপ লাগার কারণে ওই পাথরের দাম এত বেড়ে গেছে, এত মর্যাদাশীল হয়েছে।
বাবে কাবার সামনে হেরমের আঙ্গিনায় ওই পাথর লাগানো হয়েছে। আর আল্লাহ কিয়ামত পূর্ব পর্যন্ত যত তাওয়াফকারীরা উমরার ওয়াজিব তাওয়াফ করবে, আল্লাহ তাদের জন্য তাওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব বলে দিয়েছেন। আর জোরে চিৎকার দিয়ে। তাহলে নবীজির ইব্রাহিম নবীর কদম লাগার কারণে জায়গার নাম মাকামে, জোরে বলেন না মাকামে। এবার আসেন, ইব্রাহিমের স্ত্রীর নাম হচ্ছে বিবি হাজেরা। নাম কি? ইনি হচ্ছেন উনার ছোট বিবি। বড় বিবির নাম কি? সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন মা হাজেরার গর্ভে একজন সন্তান দিয়েছিলেন, নাম জোরে বলেন না নাম। আর সারার ঘরে দিয়েছেন ইসহাক, ইসহাকের ঘরে হয়েছে ইয়াকুব, ইয়াকুবের ঘরে হয়েছে ইউসুফ, নবী ইবনে নবী ইবনে নবী ইবনে নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজরাকে নির্বাসন দিয়েছিলেন। উনি তো একজন আমিরুল হজ্জাজ, প্রতি বছর যায় সেই জায়গাগুলো দেখেন। আমার ভাইরা, আশিক রাসূল ভাইরা, আমি দোয়া করে গুনাহগার মানুষ, এখানে অনেক মুরব্বীরা আছেন, সবাই আমিন বলবেন। আল্লাহ যেন নবীর প্রত্যেকটা আশিককে মক্কা মদিনার মেহমান বানায়, জুড়ে বলুন আমিন। সম্মানিত হাজির, হযরতে হাজরা আলাইহিস সালাম কি যখন ইব্রাহিম আলাইহিস সালাম রেখে যাচ্ছিলেন, সামান্য কিছু খেজুর আর সামান্য পানি, দুধের শিশুর নাম ইসমাইল, নাম জোরে বলেন না নাম। এমন একটা জায়গায় রাখলেন, ঘর বাড়ি তো দূরের কথা, মানুষের কোনো চিহ্ন নাই, চতুর্দিকে শুধু জঙ্গল, হিংস্র জানোয়ারের বসবাস। এমন এক জায়গায় হাজেরা এবং ইসমাইলকে যখন রেখে যাচ্ছেন, আল্লাহর খলিলের বুক ভেঙে যাচ্ছে, কিন্তু আল্লাহর বিধান, এই কারণে আল্লাহর বিধানকে মানার জন্য হযরত ইব্রাহিম 85 বয়সের বয়স্ক মানুষ, দাড়ি সাদা হয়ে গিয়েছে, পিছনের দিকে তাকায় না। যদি ইসমাইলের চেহারা দেখে মায়া লেগে, সন্তানের মহব্বতে যদি এখানে তিনি দাঁড়িয়ে যান, আল্লাহ নারাজ হবেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন না রে বাবা। আল্লাহকে খুশি করার জন্য বংশের একমাত্র চেরাগ, আর কোন ছেলে ওই সময় ইব্রাহিমের নাই, একমাত্র সন্তান ইসমাইলকে রেখে তিনি যখন যাচ্ছেন, হাজেরা ডাক দিয়ে বলেন আপনি দাঁড়ান। ইব্রাহিম নবী দাঁড়ালেন। আল বেদায়া ওয়ান নিহায়া খুলেন, সিরাতে হালবিয়া খুলেন, পৃথিবীর বিভিন্ন সিরাতের কিতাবের ভিতরে এগুলো আসছে। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম নবী বললেন তুমি কি বলতে চাও? হাজেরা বলে আমার একটাই বলবো। কি? এই ইব্রাহিম, আমি আপনার স্ত্রী, ইসমাইল আপনার সন্তান, দুইজনের জিম্মাদারের দায়িত্ব আপনার। এখন এখানে যে রেখে যাচ্ছেন, ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, আবাদি নাই, ও খলিল, এই জায়গায় যে রেখে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছা না আল্লাহর? সুবহানাল্লাহ, জোরে বল না। বিবি কারে কয় দেখেন। এবার ইব্রাহিম নবীর চোখ দিয়ে ঝোর ঝোর করে পানি বের হয়ে গেল। ডাক দিয়ে বলেন হাজেরা, আমি তো আল্লাহর নবী, তুমি কি জানো না নবীর আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কাজ করে না। ইসমাইল আমার একমাত্র সন্তান, আমারও তো ইচ্ছা হয় তারে আমি বুকে রেখে বড় করি। এ হাজেরা, আল্লাহর আদেশে রেখে যাচ্ছি। হাজেরা বলে আপনি চলে যান, যদি আল্লাহর ইচ্ছায় এই জায়গায় আপনি আমাদেরকে রেখে যান, আমার বিশ্বাস আমার মালিক রব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করবেন না। তো জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। চলে গেলেন, লম্বা ইতিহাস, সেদিকে যাব না। বড় হলেন ইসমাইল, বড় হলে ইসমাইল বনু জোহরা গোত্রে বিবাহ করছেন। জোরে কন্যা মারহাবা। এটা দ্বিতীয় বিবাহ, প্রথম বিবাহের ইতিহাস আমি বলবো না।
তো দ্বিতীয় বিবাহ যখন করছেন বেশ কিছুদিন পরে সারার সামনে ইব্রাহিম দাঁড়ায়, কয় সারা আমার মন চাই আমি ইসমাইলকে একটু দেখার, তুমি যদি অনুমতি দাও। খেয়াল করবেন মা বোনরাও শুনেন, সারা বলে যাইতে পারেন, একটা শর্ত। কয় কি? আপনি যে সওয়ারির উপর সওয়ার হয়ে যাবেন। খেয়াল করবেন, এই ইব্রাহিম তোমার যত মনে চায় সওয়ারির উপর বসে ইসমাইলের সাথে কথা বলবা, কিন্তু খবরদার সওয়ারি থেকে নেমে মাটিতে পা দিয়ে তুমি তাদের ঘরে যাইতে পারবে না। যদি এই শর্ত মানো যাও, আর নাইলে থাকো। এখন বলেন তো দেখি, পৃথিবীর যত কঠিন শর্তই হোক, মা বাবার জন্য সন্তানের মায়া কম না বেশি? আল্লাহর খলিল সারাকে ডেকে বলেন, সারা ঘরে যাওয়ার দরকার নাই। আমি যদি আমার এই দুই চোখ দিয়ে আমার ইসমাইলকে দেখি, আমার ভিতরটা ঠান্ডা হয়ে যাবে। ওই শর্ত মোতাবেক আল্লাহর খলিল ইব্রাহিম গেলেন ঘটনা চক্রে ইসমাইল শিকারে। সারার শর্ত সওয়ারি থেকে মাটিতে পা দেওয়া। ইসমাইলের ঘরের চৌকাঠের সামনে দাঁড়িয়ে ডাক দিলেন। ইসমাইলের স্ত্রী ঘর থেকে বের হলেন, কে গো আপনি? মুসাফির, আপনাকে তো দেখি নাই। মা তুমি আমাকে চিনবা না? আইনা ইসমাইল, ইসমাইল কোথায়? ইসমাইল শিকারে চলে গেছে। কেমন চলছে তোমাদের সংসার? বনু জুহরা গোত্রের ওই আবেদা মহিলা বলে, বাবা আল্লাহর শুকর, আমাদের কোনো কষ্ট নাই, বড় আরাম। আমার স্বামী আমার সব চাহিদা পূরণ করেন, আমরা বড় আরামে আছি। অনেকক্ষণ কথা বলার পর দেখলেন সময় শেষ, ইসমাইলও আসতেছে না। তিনি বললেন, মা আমারে বিদায় দাও, আমি চলে যাই। ইসমাইলের স্ত্রী বলে, বাবা এটা কিভাবে সম্ভব? আমার স্বামী যখন এসে শুনবেন মেহমান ঘরের দরজা থেকে চলে গেছে, আসে নাই, আমাকে বকা দিবে। আমার কত মেহমানদারি, বলেন না মেহমানদারি, বলেন না মেহমানদারি। আর ইব্রাহিম নবীর লকব হচ্ছে আবু দাইফান, উনি মেহমানদারির বাবা। উনি উনার জীবনে কোনোদিন মেহমান ছাড়া এক ওয়াক্ত খাবার খায় নাই। আরো জোরে, আরো জোরে। কেন? উনি জানেন মেহমানকে নিয়ে খাইলে ওই খাবারের হিসাব আল্লাহর কাছে দিতে না। কষ্ট দিয়েছে আপনারা? খারাপ লাগতেছে আপনাদের? সম্মানিত হাজির, ইব্রাহিম নবী বলেন, আমার তো সময় নাই, আমি বড় একটা কঠিন শর্তে পড়েছি গো মা। ওই যে তাহিরকে আমার বাইরে জ্বালা, আমি যে জ্বালা, এই জ্বালায় কেমনে তোমারে কই? আমি তো আজ যাওয়ার সামনে বাড়ার কোনো সুযোগ। আমি অনুরোধ করব এই এলাকার মুরব্বীরা যারা আছেন, যাদের কোনো উপযুক্ত ছেলে আছে, বিবাহ করানোর দরকার আছে না নাই? বই রয়েছে, বালা একটা ভাড়ি ধরতো, কেমনে ফুলারে সিঙ্গাপুর ভাড়াইতো, টিকিটটা নিল অন যায়। ঘর দুইটা বানায়, রুম একটা খালি লাগছে, ওইটা তৈরি। ফুলারে যখন বিয়া করে, ওইটা আমার বিয়ের বাড়ির ফার্নিচার দিয়া বোঝা গেছে দুর্গাপুরের আন্তর্জাতিক ফকির মিসকিন। মাফি ফার্নিচার এর কাছে কিচ্ছু নাই। আজীব এক ট্র্যাডিশন আমাদের সমাজে। আল্লাহর নবীর সুন্নাত, বিয়া করে না সম্পদানা। মাতো না বেড়াই মুখে ফুলাবেন আর মাতো না হুজুর একদম ভালো আছে। বিয়া করা সুন্নাত না সম্পদানা সুন্নাত? জোরে জোরে, আরো জোরে। মানুষ যখন মারা যায় তারারে খবরস্থ করার কাজে দেরি করতে নাই, আল্লাহ নবীর নির্দেশ। নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়তে বিলম্ব করা না, এটা কার নির্দেশ? আল্লাহর রাসূলের নির্দেশ। আর ঘরে যদি ছেলে উপযুক্ত হয় তারে বিবাহ করানো, মেয়ে উপযুক্ত হইলে তারে বিবাহ দেওয়া, এটাও আল্লাহর নবীর নির্দেশ। জোরে কই না মারহাবা, আরো জোরে কই না মারহাবা। বাকিটা চিন্তা করে বুঝুন। সম্মানিত হাজির, এখন মেয়ে যে চয়েস করবেন কোন জাতের মেয়ে, এটা একটু বোঝার দরকার আছে না নাই? সম্মানিত হাজির, ইসমাইল বললেন, ইব্রাহিম বললেন, মা আমি তো একটা কঠিন শর্তে বিপদে আছি। কি? আমার স্ত্রী বলছে আমি যেন ঘরের না যাই, মাটিতে পা না দেই। এখন তোমার ঘরে যাইলে তো
ইটার লেগে আপনি টেনশন করতেছেন, আমার দ্বারা মাসলা সামনে খারুন সুবহানাল্লাহ খালকো হইবাম। মহিলা বুঝাছে ও হুজুর একজন খলিল নবী, আমি ইনার লেগে টেনশন করে লামতাছেন আপনি খারুন আমি আই খইও বেডিকে খুশি কি জানি কান বড় একটা ফাতরের না পাওয়ার তোলে রাখছে আরো জোরে। ইব্রাহিম নবীকে ঘটনা কি রে, ইসমাইলের কি আনছে পাথর, ইসমাইলের স্ত্রী পাথর বিছিয়ে দিয়ে বলে বাবা আপনার শর্ত হচ্ছে মাটিতে পা না দেওয়া, পাথরে পা দেওয়া তো নিষেধ। চিন্তা করে দেখুন আমরা দেশে খালি বেড়াই তোর মগজ আছে, কিছু কিছু বেটের মগজ আছে না নাই, বা কথা কোনা বেড়ান আছে না নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যারা নেক আমল করবে সে পুরুষ হোক অথবা মহিলা হোক, শর্ত হচ্ছে ওয়াহুয়া মুমিন, ওয়াহুয়া মুমিন, সে যদি ঈমানদার হয় পুরুষ হোক মহিলা হোক। আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার ঈমানদার পুরুষ মহিলার এমন একটা জীবন দিবেন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যেই জীবনের মধ্যে কোনো ধরনের কষ্ট নাই, শুধু আরাম আরাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসমাইলের মায়ের নাম কি? হাজেরা আলাইহাস সালাম, আলাইহা হযরতে হাওয়া, কথা কোন বলেন হাওয়া মরিয়ম। তখন একটু খাদ্য করি আপনারা লগে, আমরা দেশে আমরা রূপে একটা অপবাদ দেয় যে আমরা আউলিয়া আউলিয়ার নামের শেষেরাতি আল্লাহ, এটা যারা রাজাখানি বল এরা এটা বাড়াবাড়ি করে, সোজা কথা বলেছি তোমরা লোকে লাভ নেই। আমরা নাম রাজাখানি আলহামদুলিল্লাহ আমরা খুশি, আলা হযরত আমরা মানি, আমরা রাজাখানি কে তোমরা রাজাখানি নিয়ে এটা আমরা অহংকার করি যে আমরা আলা হযরতের অনুসারী। মারহাবা জোরে বলো বেটা, আরো জোরে বলো মারহাবা। আলা হযরত বলছেন কি বলছেন, সাইলো দামান সখে কা থামলো, জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। মামুন সামনে আসেন, রাসূলুল্লাহ সামনে আসেন। সাইলো দামান সখী কা থামলো, জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। সাইলো দামান সখী কা থামলো, कुछ ना कुछ इनाम हो ही जाएगा, जाएगा जाएगा, कुछ ना कुछ इनाम हो ही जाएगा। अल्लाहुम्मा सल्ले अला वाला ले আলী, ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, নবী পরিবার আহলে বাইত রাসূল আছে না নাই? বাবা কথা বলেন না আছে না নাই? তেরি নসলে आंखों में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ल आंखों में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ले মাওলানা। কষ্ট দিতে আপনারা শেষ করে দিব জি চলব। এই বছরই আগামী বছর রবিউল আউয়াল মাসে কারা কারা লাগবে হাত তুলুন। মারহাবা। হাত সব উঠছে না, ফাঁকে ফাঁকে উঠছে, আর ফাঁকে ফাঁকা রানি যাবো রয়েছে, রানি দিচ্ছে এরা তুলুক, সব দুটা তুলেন না, লারা সারা দেন না। নারে सालत तुम भी करके उनका चर्चा अपना दिल चमकावो, ऊंचे में ऊंचा
नबी का झंडा घर घर में लहराओ पुकारो या रसूल माशाल्लाह दुजा हाथ तुलेन ना इबल्ला पुकारो लल्लाह या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह का नारा से हमको प्यार है हमने ये नारा लगाया अपना बेड़ा पार है पुकारो या रसूल आया हबीब अल्लाह पुकारो सरकार की आमद सरकार की आमद जरा जोर से बोलो हुजूर की आमद पुरनूर की आमद आका की आमद दाता की आमद राउफ की आमद राहिल की आमद अव्वल की आमद आखिर की आमद सिराज की आमद मुजीर की आमद हाजिर की आमद नाजिर की आमद बाशी की आमद आयु ही करके उनका चर्चा अपना दिल चमकावो ऊंचे में ऊंचा नबी का झंडा घर घर में लहराओ पुकारो या बीबल्ला पुकारो সম্মানিত হাজিরিন आला हजरत বলতেছেন নজম হে और नाव है नाव এটা উর্দু বা ফারসিতে আসে নাও মানে নৌকা নাও মানে হুজুর বলেছেন ইন্না মাসালা আহলে বাইতিকা সাফিনাতে নূহ এ আমার উম্মতেরা নিশ্চয় আমি নবীর আহলে বাইত নূহ আলাইহিস সালামের নৌকার মতো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আলা হযরত দুইটা হাদিসকে এক জায়গায় এনে शेर हिसाबे बोलছেন नजम है और नाव है इतरत रसूलुल्लाह की तुझे बोले ना या रसूल अल्लाह যে লোকে নাত লেখলে হাদিসের অনুবাদ হয় নাত লেখলে কোরআনের আয়াতের অনুবাদ হয় ওই ব্যক্তি কোনোদিন ব্রিটিশের দালাল হতে পারে না তুই হাত তুলে বলুন ঠিক না বেটে আলা হযরত যখন চিঠি লিখতেন টিকেটের মধ্যে রানীর ছবি থাকতো আলা হযরত কট্টর ব্রিটিশ বিরোধী ছিলেন এইজন্য রানীর মাথাটা নিচে আর নিচের দিকটা উপরের দিকে লাগাইয়া খুব প্রকাশ করে টিকেট লাগাইতেন মারহাবা কইছেন না মারহাবা কইছেন না লম্বা হয়ে গেছে আমি জানি না ওয়াজ শুধু আসতে আছে কেন আজকে এটা নাসিরউদ্দিন বাবার ফয়েজ এটা জোরে বলেন না মারহাবা এটা জোরে বলেন না মারহাবা তো আমি আরজ করতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এবং হাজেরাকে রাখছিলেন কোনো ঘর বাড়ি নাই খেজুর শেষ পানীয় শেষ ইসমাইল যখন পানির তৃষ্ণায় পায়ে আপনার কাঁদছিলেন হাজেরা পানির তাড়াশে কোথায় গেছিলেন দুইটা পাহাড় সেই পাহাড়ে আল্লাহর এক নেক বান্দি একজন নবীর স্ত্রী আর একজন ওলির মা একজন দুইজন একজন নবীর স্ত্রী একজন নবীর মা আর উনি হচ্ছেন ওলি সুবহানাল্লাহ জুড়ে বলেন ইসমাইল কে এখানে রাখলেন দুধের শিশু সাফা পাহাড়ে গেলেন কোথায় সাফা পাহাড়ে যে আল্লাহর খলিল পানির তালাশ শুরু করলেন পানি নাই পা দিয়ে হাঁটতে হাঁটতে যখন দেখলেন ইসমাইল আড়াল হয়ে গেছে দেখা যায় না মা হাজেরা ওই জায়গায় স্বাভাবিকভাবে না হেঁটে আমাদের দেশে যেটা বলে কুশিদুর
খুব দ্রুত এই জায়গা অতিক্রম করে যাতে ইসমাইলের চেহারা দেখে। মা তো আহা এইভাবে দৌড়িয়ে যখন সাফার এই মাথা থেকে ওই মাথায় গেলেন, পানি নাই। আবার মারওয়ার এই মাথা থেকে এই মাথায় আসলেন, পানি নাই, পানি নাই। দুই পাহাড়ে 7 বার দৌড়ালেন। সুবহানাল্লাহ। কয়বার? 7 বার দৌড়ানোর পরে যখন ইসমাইলের কাছে গেলেন, যে দেখতেছেন কি পানির ফোয়ারার ওয়াজ আজকে করব না, আসেন যেই পাহাড়ে উনি 7 বার আইছেন আর গেছেন। সুবহানাল্লাহ জুড়ে কোন। হাজেরা পুরুষ না মহিলা, নবী না ওলি? নবী তো নাই, কারণ মহিলার ভিতরে কোনো নবী নাই। তো আমি আগে বলছি উনি একজন নবীর স্ত্রী, আরেকজন নবীর ওলিয়া, এতে কোনো সন্দেহ। তো একজন ওলি যদি, খেয়াল করেন, একজন ওলি যদি, আমি আবারও বলছি, একজন ওলি যদি 2 পাহাড়ে 7 বার সামান্য সময় আসা আর যাওয়া, যাওয়া আর আসা, আসা আর এই সামান্য সময়ে যদি কদম লাগার কারণে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, তো জোরে বলুন আল্লাহু আকবার। এমন বরকত হয়ে গেল আল্লাহর ওলির কদম লাগার কারণে। এটা দোয়া কবুলের জায়গা, দোয়া কবুলের। 2 নম্বর মিন শাইরিল্লাহ, যে জায়গাগুলো দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, ইমানদারের দিল তাজা হয়, তাকওয়া বেড়ে যায়, ওই সমস্ত জায়গার ভিতরে সাফা এবং মারওয়া 2টা পাহাড়ও আছে। আমার বক্তব্য আমি আর লম্বা করব না, এখন আমি আমার মূল মকসুদের দিকে যাইতেছি। এবার শুনে নেন, শুনে নেন। ইব্রাহিম নবীর কদম লাগার কারণে নাম হয়েছে মাকামে হাজেরা, পা রাখার কারণে মিন শাইরিল্লাহ। এবার আমি জিজ্ঞেস করি, আশিক রাসূল আজকে যেই নবীর মিলাদের মাহফিল সাজাইছো, ওই নবী উত্তম না ইব্রাহিম নবী উত্তম? ইব্রাহিম নবীর কদম লাগার কারণে পাথর যদি মাকাম ইব্রাহিম হয়, বুখারীর হাদিস করেন, যেই দিন আমার নবীর কদম বারের বিল আব্বাল মক্কা নগরে পড়েছে, জুইলাত লিয়াল আরদ মাসজিদাহু ওয়া তুহুরা, তো জোরে বলুন আল্লাহু আকবার। আরে ইব্রাহিমের পা লাগার কারণে মাকাম ইব্রাহিম হয়েছে, হাজরার পা লাগার কারণে সাফা মারওয়া হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কদম লাগার কারণে রুয়ে জমিন উম্মতের জন্য নামাজের জায়গা হয়ে গেছে। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার নবীর কদম শরীফের দাম আছে, জোরে বলুন আমার নবীর কদম শরীফের দাম আছে। সম্মানিত হাজিরিন, কষ্ট দিতে আপনারা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মোবারক রাখার সময় হলো, হঠাৎ করে মা আমেনা মাদারেজুন নবুয়তের ভিতরে আসছে। তিনি বলেন, ওয়া ইন্নী লা ওয়াহিদুন, ওয়া ইন্নী লা मैं अपने घर में बिल्कुल अकेला हूं, আমি আমার ঘরে একা কেউ নাই। আমার শ্বশুর আব্দুল মুত্তালিব খানায়ে কাবার কাছে চলে গিয়েছেন তাহাজ্জুদের ওয়াক্ত। আব্দুল মুত্তালিব গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, জীবনে কতবার এই সময় আমি বাইতুল্লাহ আসছি, কিন্তু আজকে আকাশের অবস্থাটা বড় ভিন্ন। আব্দুল মুত্তালিব কি? আব্দুল মুত্তালিব বলে, আমি দেখলাম আকাশের তারকাগুলো এত বড় বড় হয়েছে, মনে হয় আসমান থেকে জমিনে পড়ে যাবে। আমার ভয় হয়ে গেল পিতে যাবে। ও দৃশ্য থেকে আওয়াজ আসলো, আব্দুল মুত্তালিব ভয় পেও না, তারকাগুলো পড়বে না, আসমানও ভাঙবে না, কিছুক্ষণ পরে নূরের নবী দুনিয়ায় আগমন করবেন। এই কারণে আল্লাহ নবীর জন্মের পূর্বে আকাশের তারকাগুলোর আলো বাড়িয়ে দিয়েছে। আয়ে নবিয়ো
সুলতান। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। आए नबियों की सुल्तान, एक नजर जो उनको देखे हो जाए कुर्बान। आए नबियों की सुल्तान। अल्लाहुम्मा मौलाना মাওলানা। সম্মানিত হাজিরিন, আমার নবীর মিলাদের আগমনের পূর্বের অবস্থা একটু জোরে বলেন না মারহাবা। আমি আর কথা বাড়াবো না। মিলাদ শরীফ হবে, তাবারক আছে, সকলের জন্য জোরে কর না মারহাবা। আমরা থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। আমি আরজ করতেছিলাম, খাজা আব্দুল মুত্তালিব বলেন আমি দেখলাম, সুবহানাল্লাহ জোরে কোন, খানায়ে কাবা। আমরা নামাজ পড়ি কোন দিকে? খানায়ে কাবা আমাদের দিকে পশ্চিম, এই জন্য আমরা পশ্চিম, মূলত পশ্চিম না খানায়ে কাবা। হাজার বছর পড়লে নামাজ বাইতুল মুকাদ্দাসেতে, কে গো তুমি আসিয়াছো কাবা বদল করিতে। 30 বছর আগের গজল মারহাবা বোঝে না? তোমার মনে উদয় যাহা প্রভুতে আছে জানা, জানে মুহাম্মদ শাহে। আরেকটা গজল, গায়েবী খবর দেনে ওয়ালা এলো রে মক। আগের গজলগুলো গজল না, গজলের সাথে আকীদা ছিল। তো মারহাবা জুড়ে বলেন না। আরে গায়েবী খবর দেনে ওয়ালা কায়, গায়েবী খবর দেনে ওয়ালা, ওদের নাম শুনলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়। গায়েবী খবর, সেই মক্কা শরীফের ইজ্জত আজমত আমাদের মাথার উপর। খাজা আব্দুল মুত্তালিব বলে আমি দেখলাম খানায়ে কাবা আমার বাড়ির দিকে ঝুঁকে গিয়েছে। সুবহানাল্লাহ। তামাম ইমানদার ঝুঁকে কাবার দিকে, আর কাবা ঝুঁকে মুস্তাফার বাড়ির দিকে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার খানায়ে কাবা ঝুঁকে গেল, কারণ কি? কাবার ভেতর থেকে আবার আসে, আব্দুল মুত্তালিব আমার পরিচয় এখন কাবা। আর এই কাবাকে যিনি কিবলা বানাবেন, 360টা মূর্তি বের করে যিনি হেদায়েতের মরকজ বানাবেন, সেই নূরের রাসূলের আগমন হয়েছে। এই কারণে আমি কাবা ঝুঁকে সিজদা দিয়ে দিলাম। আলা হযরত বলেছেন, जिनके सजदे को मेहराबे काबा झुकी, उन बहू की लताफत पे लाखों। জোরে বলুন না মারহাবা, একটু বড় করে বলেন না মারহাবা। একটু বুকে হাত দিয়ে বলেন তো, আমার নবীর আলা হযরত যা লেখছেন, আমার নবীর জিন্দেগির বাহিরে লেখছেন, বেশি কিছু লেখছেন, বাড়াবাড়ি করছেন না, যা ছিল তাই লেখছেন, যা ছিল তাই বলছেন। হাজিরিনে কেরাম, তো খানায়ে কাবা ঝুঁকে গেছে। মা আমেনা বলেন আমি দেখলাম কয়েকজন মহিলা আমার ঘরের ভিতরে আসছে। ওই যে আমাদের দেশে একটা তাওয়াল্লুদ আছে না, ওয়ালাম্মা তামিন হামলিহি, এটার ভিতরে আছে আসিয়াতুম মারিয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাদিরাতিল। আয় হায়, মরিয়মের হাজির নাজির হওয়া মানে, আসিয়ার হাজির নাজির হওয়া মানে, নবী হাজির নাজির হওয়া এটা মানে না। আজীব তামাশা, আজীব তামাশা। মিলাদের রাত্রিতে হাওয়া জান্নাত থেকে এসেছেন, মারহাবা জুড়ে বলেন। মারিয়াম জান্নাত থেকে এসেছেন, হযরতে আসিয়া জান্নাত থেকে এসেছেন। মা আমেনা বলেন আপনারা কারা, আমি তো চিনি নাই, কে আপনারা? একজন বললেন আমেনা, আমি হলাম হাওয়া, পৃথিবীর প্রথম মা। ও মা, আপনি কেন এসেছেন? আমরা আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে।
আল্লাহ পাঠিয়েছেন জান্নাত থেকে আপনার এবং নূরের নবীর খেদমত করার জন্য। মারিয়াম আসিয়া তারাও সেই কথাই বললেন। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী মাদারিজুন নবুওয়াতে লেখেন, এটা ফার্সি ভাষা, উর্দু ভাষা, আরবি তিনটা ভাষার কিতাব আমার কাছে আছে। হঠাৎ করে মা আমিনা দেখলেন সাদা মুরগের মতো বড় একটা পাখি উনার ঘরে ঢুকে পাখির পলক টানা দিয়ে এমন ভাবে বাতাস করেছে। মা আমিনা বলেন, আমার ভিতরের সমস্ত ভয় ভীতি দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন রাসূল দুনিয়াতে কিভাবে আসছেন এটা আমি বললে ভালো হবে না রাসূলুল্লাহর আম্মা বললে ভালো হবে? আমি আর কথা বাড়াবো না। আমার মা আমেনারে জিজ্ঞেস করেন, মা আমেনা, রাসূল বলেন আনা দাওয়াতু ইব্রাহিম, হাদিসে পাক, এ আমার উম্মত, আমি হলাম ইব্রাহিম নবীর দোয়া, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদ ইসমুহু ইব্রাহিমের দোয়া আর ঈসা আলাইহিস সালামের বাশারাত আর আমার মা আমিনার দেখানো। আরো জুড়ে আমার রাসূল বলেন, আমার মা বলেছেন, আমি দেখলাম আমার নাভির ডান অংশ থেকে আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হলো, সে বের হয় না, এমন একটা নূরের ঝলক বের হলো, ওই নূরের রোশনিতে মক্কা থেকে সিরিয়ার দালান কোটা পর্যন্ত আলোকিত হয়ে যায়। আদালাহু কাসুরাম মিন শাম। আমি আমিনা নূরে মুস্তাফার নূর দ্বারা মিলাদুন নবীর সময়ে মক্কা থেকে সিরিয়ার দালান কোটা পর্যন্ত দেখেছি। সুবহানাল্লাহ। আমার নবী মাদিনা নূর। আরো জোরে, আরো জোরে। এলে সর্বশেষ আমার সাথে পড়েন, নূর ওয়ালা হে আয়া হে নূর লেকর হে সারে আলম में देखो छाया है अस्सलातु वस्सलामु अलैका अल्लाह अस्सलातु वस्सलामु अलैका। হাজিরিনে কেরাম, আমি যদি বলি যে এইভাবে বসছেন ফজর পর্যন্ত থাকবেন এটা নিশ্চিত, মারহাবা। এবং আপনার টাকাটাও দরকার, কারণ আপনারা সব এই এলাকার, আমাকে যেতে হবে, ঠিক আছে না? এখন এই যে আজকে এত সুন্দর, আমার তো দিল বলতেছে আজকের মাহফিল বারে গায়ে রেসালাতে কবুল। আমিন বলতেন না? আমিন বলেন না? এটা আমার মাহফিল না, ইরফান সাহেবের মাহফিল না, এটা আমার ভাইদের মাহফিল, এটা আমার নবীর মিলাদ। আয় হায়, আমার নবীর মিলাদ মাহফিল, এটার জন্য নসিব লাগে। আল্লাহর একজন ওলি বলছিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে মানুষ হেদায়েত হয়। তারজন বলল, আবু জাহল তো দেখছে, হেদায়েত পেল না কেন? প্রত্যেক যুগের একটা টেডা থাকে, একটা বেকা থাকে, এটা সোজা করা সম্ভব না, এটা লই চলন লাগবে। হুজুর, আবু জাহল তো রাসূলুল্লাহ সরাসরি দেখছে, দিয়ে বেটাকে তো চোখে গেল। আল্লাহর ওলি কই দেখছে, চোখ দেখালি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দেখছে, এর লাগি আটকে গেছে গা। আর আবু বকর দেখছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, এটা দেখছে নূরে রাসূলুল্লাহ। এরা বলেন না সুবহানাল্লাহ? তাহলে দেখার মাঝেও বুঝার ভিতরে আল্লাহ আমরা হক বুঝার তৌফিক দিতে জুড়ে কোন আমিন।